হে এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ অ্যালগোরিদম। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস বিগিন. What is generate and test search algorithm? It is a technique to find a solution, and in this technique all solutions are generated and tested for the best solution. জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ অ্যালগোরিদমটা হচ্ছে এমন একটা টেকনিক যেখানে অল পসিবল সলিউশনগুলো জেনারেট হবে অ্যান্ড দেন টেস্ট করা হবে যাতে আমরা চেক করতে পারি যে এটাই কি বেস্ট সলিউশন নাকি। সো জেনারেট অ্যান্ড টেস্ট সার্চের যদি অ্যালগোরিদমটা দেখি, ফার্স্টলি ইট জেনারেট এ পসিবল সলিউশন। প্রথমে সে একটা প্রবলেমের পসিবল সলিউশন জেনারেট করে, দেন ইট টেস্ট to see if this is the expected solution. যখনই একটা পসিবল সলিউশন সে জেনারেট করবে, দেন সে ওই সলিউশনটাকে চেক করবে যে এটাই কি তার এক্সপেক্টেড সলিউশন না। ইফ দ্য সলিউশন হ্যাজ বিন ফাউন্ড, দেন কুইট, এলস গো টু দ্য স্টেপ 1. টেস্ট করার পর সে যদি তার এক্সপেক্টেড সলিউশনটা পেয়ে যায় তাহলে সে কুইট করে ফেলবে, আদারওয়াইজ আবার সে নতুন করে একটা পসিবল সলিউশন জেনারেট করবে। সো জেনারেট অ্যান্ড টেস্ট সার্চের ওয়ার্কিং প্রসেসটা এভাবেই, প্রথমে সে একটা পসিবল সলিউশন জেনারেট করবে, দেন সেই পসিবল সলিউশনটাকে সে টেস্ট করবে যাতে এটাই কি তার এক্সপেক্টেড সলিউশন কিনা। যদি সে এক্সপেক্টেড সলিউশনটা পেয়ে যায় তাহলে সে এটা কুইট করে ফেলবে বা স্টপ করে ফেলবে, যদি না পায় তাহলে সে আবার নতুন করে একটা পসিবল সলিউশন জেনারেট করবে। সো এভাবেই করে চলতে থাকবে। এখন একটা গুড জেনারেটরের কিছু প্রপার্টিস থাকে। সো প্রথম প্রপার্টিসটা হচ্ছে ইট ইজ এ কমপ্লিট সার্চ টেকনিক। কেন কমপ্লিট বলছি? বিকজ আমরা কিন্তু প্রতিবারই চেক করছি, একটা পসিবল সলিউশন জেনারেট করছি, চেক করছি, যখন না পাচ্ছি তখন আমরা আরও একটা পসিবল সলিউশন জেনারেট করছি। এভাবে কিন্তু আমরা প্রতিবার চেক করতে করতে আমাদের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা পুরোটা কিন্তু আমরা সার্চ করে ফেলি। তাই এটা একটা কমপ্লিট সার্চ টেকনিক। সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইটস নন রিডান্ডেন্ট। নন রিডান্ডেন্ট বলতে বোঝানো হয়েছে যে এখানে কোনো ডুপ্লিকেট সলিউশন জেনারেট হবে না। অ্যান্ড থার্ড প্রপার্টি হচ্ছে ইট ইজ অ্যান ইনফর্মড সার্চ টেকনিক। সো এই জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ অ্যালগোরিদমটাকেও ব্রিটিশ মিউজিয়াম সার্চ অ্যালগোরিদম বলা হয়ে থাকে, অ্যান্ড ইট ইজ অ্যান এক্সাম্পল অফ হিউরিস্টিক সার্চ টেকনিক। এটা কিন্তু হিউরিস্টিক সার্চ টেকনিকটাকে ফলো করে, অ্যান্ড ইট ওয়ার্কস লাইক ডিএফএস উইথ ব্যাকট্র্যাকিং। এখন জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ অ্যালগোরিদম আমরা কেন ইউজ করব? সো এটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখব। এখন আমাদের এখানে একটা প্রবলেম দেওয়া হয়েছে। এই প্রবলেমে বলা হয়েছে যে এখানে একটা পাসওয়ার্ড সেট করা হয়েছে। সো এই পাসওয়ার্ডের মধ্যে 6টা ডিজিট আছে, অ্যান্ড 6টা ডিজিট এক একটা হচ্ছে পেয়ার অবস্থায় আছে। সো এখানে 2টা ডিজিট মিলে একটা নাম্বার হবে, এখানে 2টা ডিজিট মিলে আরেকটা, এভাবে করে 3টা নাম্বার হবে আমাদের, ঠিক আছে? এখন এখানে যে 00 এর পসিবিলিটিটা এটা 0 থেকে 100 পর্যন্ত হতে পারবে। এখানে যে 00 এটাও 0 থেকে 100, এটাও 0 থেকে 100। এখন আমরা যদি এই প্রবলেমের জন্য ব্রুট ফোর্স অ্যালগোরিদম ইউজ করি তখন এটা হয়ে যাবে, সেকেন্ডলি কি হবে 0 0 0 0 0 2, থার্ডলি কি হবে 0 0 0 0 0 3। তো এভাবে করেই কিন্তু ব্রুট ফোর্স অ্যালগোরিদমে সে হচ্ছে চেক করবে তাহলে এই প্রবলেমের জন্য তার পসিবল সলিউশন কতগুলো হবে। এর জন্য 0 থেকে 100 পর্যন্ত আসবে, এখানেও 0 থেকে 100, এখানেও 0 থেকে 100, তাহলে এখানে পসিবল সলিউশন কয়টা হবে 100, এখানেও 100, এখানেও 100, তাহলে 100 কয়টা হবে? তো আমরা এখানে যদি ব্রুট ফোর্স অ্যালগোরিদমটা ইউজ করি তাহলে এর জন্য পসিবল সলিউশন জেনারেট হবে 1 মিলিয়ন। এখন আমরা যদি এখানে একটা হিউরিস্টিক ফাংশন অ্যাপ্লাই করে একটা কন্ডিশন সেট করে দিই যে এখানে যে নাম্বারটা হবে এই নাম্বারটা একটা প্রাইম নাম্বার হবে। তো এখন আমরা জানি যে 0 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার হচ্ছে 25, তাই না? এই নাম্বারের জন্য প্রাইম নাম্বার হচ্ছে 25, এর জন্য 25, এর জন্য 25, তাহলে এটা কত হবে? এখানে 3টা নাম্বারের জন্য এখানে 25⁻³ আসছে, তাহলে এর জন্য যে সলিউশনটা জেনারেট হবে সেটা হবে অ্যাপ্রক্সিমেটলি 15,000।
তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি যে আমাদের একটা গুড জেনারেটর কেন দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট একটা প্রবলেমের জন্য কিন্তু 1 মিলিয়ন সলিউশন জেনারেট হয়ে যাচ্ছে, যেটা হিউজ। এখানে কিন্তু টাইম কমপ্লেক্সিটি অনেক লাগছে, স্পেস কমপ্লেক্সিটি অনেক লাগছে, কিন্তু যখনই আমরা একটা হিউরিস্টিক ফাংশন অ্যাপ্লাই করে এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করছি, তখনই এর পসিবল সলিউশনটা কিন্তু কমে যাচ্ছে। এখানে কিন্তু টাইম কমপ্লেক্সিটি এটার থেকে কম লাগবে, তার পাশাপাশি স্পেস কমপ্লেক্সিটিও কিন্তু কমে যাবে। সো এই প্রবলেমটা থেকে আমরা জানলাম যে আমাদের একটা গুড জেনারেটর কেন প্রয়োজন। বিকজ গুড জেনারেটর অলওয়েজ হিউরিস্টিক টেকনিক ফলো করে চলে। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রুট ফোর্স অ্যালগোরিদম যদি আমরা ইউজ করি, তাহলে আমাদের এই ছোট একটা প্রবলেমের জন্যই 1 মিলিয়ন সলিউশন জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি এটাতে হিউরিস্টিক ফাংশন অ্যাপ্লাই করে এই সার্চ টেকনিকটা কমপ্লিট করি, তখনই কিন্তু আমাদের পসিবল সলিউশনগুলো কিন্তু অনেকটা কমে যাচ্ছে, যার কারণে আমাদের টাইম কমপ্লেক্সিটিও কম লাগবে, স্পেস কমপ্লেক্সিটিও কম লাগবে। এগুলোই ছিল জেনারেট অ্যান্ড টেস্ট সার্চ অ্যালগোরিদমের বেসিক কথাবার্তা। আই হোপ আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাও যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অফকোর্স রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।